ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, দেশটিতে হামলা হলে মার্কিন সামরিক ও নৌলক্ষ্য বস্তুতে আঘাত হানবে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দেন। পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় তাহলে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌপরিবহনের কেন্দ্রগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিশ্লেষকদের মতে গালিবাফের এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েলের উপর হামলারও ইঙ্গিত দেওয়া হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং দেশটিকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। এদিকে টানা 2 সপ্তাহ ধরে ইরান জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ প্রধান আহমদ রেজা রাদান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, শনিবার দাঙ্গার সঙ্গে জড়িত মূল গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের শাস্তি দেয়া হবে। তবে গ্রেপ্তারকৃতদের সংখ্যা কিংবা পরিচয় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। অন্যদিকে ইরানের পরিস্থিতি ঘিরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। সংশ্লিষ্ট একাধিক ইসরায়েলি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। একই সাথে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে ইরান সরকারকেও সতর্ক করেছেন তিনি। সাইমা আক্তার, নয়াদিগন্ত।